এনসিপির পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই প্রেক্ষিতে বর্তমানে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গতকালকে থেকেই কারফিউ জারি করা হয়েছিল, যা এখনও বলবৎ আছে। সার্বিক যে পরিস্থিতি এখন গোপালগঞ্জের আছে সেটা পর্যালোচনার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আমরা এখানে আলোচনা করেছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জ ডিআইজি সাহেব, অতিরিক্ত ডিআইজি দুইজন আমাদের সাথে আছেন। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছি। যে পরিস্থিতিটির উদ্ভব হয়েছিল এটি সম্পূর্ণ এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে। 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার 6টা না 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন গতকালকে 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় 40-45 জন আহত আছেন এবং গতকালকে পর্যন্ত 20 জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আমাদের যে অভিযান, পুলিশি অভিযান দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, সেটি অব্যাহত থাকবে। আমরা জানি গোপালগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইনশৃঙ্খলার প্রতি তারা শ্রদ্ধাশীল। অতীতেও তাদের এটা প্রমাণ রেখেছেন। আমরা তাদের কাছে সেই প্রত্যাশা এখনও রাখি। তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা দুষ্কৃতিকারী আছেন আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো তাদেরকে আমরা গ্রেফতারের আওতায় নিয়ে আসবো। তো আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা অব্যাহত আছে এবং পরিস্থিতি সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। আমরা মনে করছি যে আইনশৃঙ্খলার যে অবস্থা আছে, কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন। তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। তো আমরা সেটি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং পরিস্থিতি আমরা ওয়াচ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না সাধারণ মানুষের জন্য পরিস্থিতিটা সুখকর, ততক্ষণ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো। ওই রকম পরিকল্পিত খুব ছিল এটা আমাদের মনে হয়নি, কারণ যেটুকু ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও ছিল। তো সেই পর্যায়ে প্রস্তুতি ছিল, কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটে গেছে যেটা হয়তো আইনশৃঙ্খলা বাহিনী হয়তো ধারণা করেননি যে কীভাবে ইয়েটা হলো। তো খুব পরিকল্পিত এরকম কোনো ইনফরমেশন আমার মনে হয় ছিল না। আমাদের ডিআইজি সাহেব আছেন, উনিও বলতে পারবেন এরকম কোনো তো ছিল না যে খুব পরিকল্পিতভাবে বিষয়টা হয়েছে।